বেশ ভালো। এই মুহূর্তে আছে আমরা কার্শিয়াং এর হচ্ছে ইগল ক্র্যাক পার্কে। তোমরা এখন যে মনেস্ট্রিটা দেখলে সেটা হচ্ছে সোনাদা মনেস্ট্রি। আজা গুজার খাওয়ার ড্রেস ভালোই লাগছে আমার। আর কোনো কাজ নেই। একটা জিনিস মানে আমি স্যাটিসফাইড হলাম না, আমি আরো শপিং করতাম। আমরা এখন একটু টি ব্রেক নেওয়ার জন্য দাঁড়িয়ে গেছি। তো ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো আজকে আমরা এখান থেকে চলে যাচ্ছি দার্জিলিং থেকে। তো আজকে আমরা ব্যাক করছি যে যার বাড়ি। তো এখন আমরা গাড়িতে আছি। তো এখন আমরা জোর বাংলো বলে একটা জায়গাতে দাঁড়িয়ে আছি। আমি জানি না আমার কোনো মানে উচ্চারণে যদি জায়গাটার নামে কোনো ভুল থাকে মানে সরি, কারণ আমি ঠিক মতো মানে বুঝতে পারছিলাম না নামটা। তো যাই হোক, তো এখন আমি এখানে আছি, মানে আমরা সবাই আছি। পেছনের একটা গাড়ি আছে, তো সেখানেও আছে। এখানে যেতে যেতে কিছু ছোটোখাটো কিছু সাইট সিন করবো। তো যেদিন তোমরা এখান থেকে বেরোবে তো সেদিন তোমরা কিন্তু এগুলো দেখতে পারো যদি সন্ধ্যের দিকে ট্রেন থাকে। যেমন আমাদের সন্ধ্যেয় ট্রেন 7:30টাতে, তো সেই জন্য আমরা এখানে দেখবো। তো জ্যাম ছিল, জ্যামের জন্য দাঁড়িয়ে ছিল। তো চলো ওটা দেখিয়ে দিই। আচ্ছা আচ্ছা, এদিক দিয়ে হচ্ছে টাইগার হিল যায়, সেই ওপরের দিকে রাস্তাটা, এটা দিয়ে। আজকে আমরা এই পাহাড় ছেড়ে চলে যাচ্ছি। মন খারাপের একটু জায়গা রয়েই যাচ্ছে মনের মধ্যে, কিন্তু তারপরেও এই 4টে দিন আমরা খুব আনন্দ করেছি। অবশ্য কখনো ভাবিনি এত তাড়াতাড়ি আমরা এই পাহাড়ে আসবো। রাস্তায় প্রচন্ড পরিমাণে কিন্তু কুয়াশা মানে ফগ রয়েছে। তো পুরো রাস্তা দেখা যাচ্ছে না, এরকম এরকম হচ্ছে। বাট তার মধ্যেখানে মানে ওই যে ফগগুলো পেরোচ্ছে পাইন গাছগুলোর মিডিল দিয়ে, ওইটা একটা আলাদাই। এই যে রাস্তাগুলো, এই যে সুন্দর গাছ, এই সব কিছু যেন আমাদের মনের মধ্যে একটা আলাদাই জায়গা করে নিয়েছে। এই কদিন যে কিভাবে কেটে গেল সত্যি ভাবনার বাইরে। তবে কথা দিচ্ছি আবার খুব তাড়াতাড়ি আসবো এই পাহাড়ে, এবং তখন আমরা দেখাবো তোমাদের নতুন একটা গল্প। তো তোমরা এখন যে মনেস্ট্রিটা দেখলে সেটা হচ্ছে সোনাদা মনেস্ট্রি। তো এই গাড়িতে যেতে যেতে দাদা বল, আমি তো কাজ বন্ধ করে দিয়েছিলাম গাড়ি, দাদা বলছে যে সামনে একটা আসছে মনেস্ট্রি, তো ওটা টেক নাও। তো আমি ব্যাস নিয়ে নিলাম। গাড়িতে যেতে যেতেই কিছু কিছু দেখাচ্ছি, আর প্রচন্ড ফগ রয়েছে রাস্তার মধ্যে। তো দেখা যাক, লাঞ্চও করবো আজকে। লাঞ্চে কি কি করবো সেগুলো থাকবে ভিডিওতে। অ্যান্ড সন্ধ্যায় ট্রেন আছে, চলো। আর হ্যাঁ, এই দাদার সাথেও পরিচয় করাবো, কিন্তু একটা জায়গাতে দাঁড়িয়ে, এইভাবে নয়, কারণ এখন গাড়ি চালাচ্ছে, এখন ডিস্টার্ব করা যাবে না। ওকে, সোনাদা মার্কেট, এটা হচ্ছে সোনাদা রেলওয়ে স্টেশন। ওকে, তো আমরা এখন একটু টি ব্রেক নেওয়ার জন্য দাঁড়িয়ে গেছি। তো এই পেছনের দিকে এই যে দেখতে পাচ্ছ, তো এইখানে আমরা টি ব্রেক নেবো একটা। তো প্রতিটা জায়গায় কিন্তু রাস্তাগুলো সেরা। এখানকার এক একটা রাস্তার বিউটি আলাদাই সুন্দর, মানে পাহাড় পাহাড়। बोलो बोलो, कैसा लग रहा है तुमको? अरे আমি দেখতে খারাপ লাগছে, আমি ভেবেছিলাম একটু সেজে বেরোবো, বাট কিছু সাজতে পেলাম না। শুধু সাজা গুজার খাওয়ার ড্রেস ভালোই লাগছে আমার।
আর কোনো কাজ আমার নেই। একটা জিনিস মানে আমি স্যাটিসফাইড হলাম না, আমি আরো শপিং করতাম, মানে আরো লিটারালি আমার আরো অনেক কিছু কিনতে মন যাচ্ছিল। আমি তো বললাম খাওয়া দাওয়া শপিং ছাড়া আর কোনো কাজ নেই জীবনে। হ্যাঁ ভালো কারণ। এখন আমরা দাঁড়িয়ে আছি মুকুলদার পরিচিত একটি আন্টির চায়ের দোকানে। মুকুলদা বললেন এখান থেকে আমরা চা ট্রাই করতে পারি। অনেকেই চা না বলে অনেকেই কফি নিয়েছিল, আর আমি কিন্তু চাই নিয়েছিলাম এখান থেকে। রাস্তা এখানকার অসাধারণ, এবং তার সাথে আমরা সবাই জানি দার্জিলিংয়ের চা, যেটা কিন্তু বেশ সুন্দর, এবং সেজন্যই খুব আগ্রহ নিয়ে চাটা ট্রাইও করেছিলাম। খেতেও বেশ ভালো ছিল। তো আমরা এখন আছি কার্শিয়াংয়ে। তো কার্শিয়াং মার্কেটে আছে। তো এখান থেকে আমরা কার্শিয়াং যেখানে ওই টেক্সট মানে যে লেখাটা আছে, টেক্সট বলছি, যেখানে লেখাটা আছে আই লাভ কার্শিয়াং, ওই জায়গাটাতে আমরা যাচ্ছি এখন। তো এখন আমরা ক্রস করছি কার্শিয়াং সাব ডিভিশন হসপিটালের সামনে দিয়ে, এবং এরপরে আমরা যাব কার্শিয়াংয়ের রেল স্টেশনের কাছে। এই রেল স্টেশনটা কিন্তু দেখতে অসাধারণ, যেমন দার্জিলিং রেলওয়ে স্টেশন ঠিক সেরকমই কার্শিয়াংয়ের রেলওয়ে স্টেশন, যেটা দেখতে কিন্তু বেশ সুন্দর এবং একটা ভিন্টেজ লুক আছে এখানে। তো এই মুহূর্তে আছি কি নাম কার্শিয়াং। বলে ভুলে গেছি। এই মুহূর্তে আছি আমরা কার্শিয়াং এর হচ্ছে ইগল ক্র্যাগ পার্কে। তো হ্যাঁ, তো আমরা এই ওপরের দিকে, এদিকে সিঁড়ি আছে, তো এটা দিয়ে উঠতে হবে, তো এটা দিয়ে যাব। চলো যা যাক। যে কটা প্রতিটা ব্লগ হয়েছে বেশিরভাগ মুখী ওরই দেখা গেছে, মানে আমাকে নেয়নি। আমি যদি ওর পাশেও থাকছি, এগিয়ে গিয়ে এমন চলে যাচ্ছে, আবার আমাকে বলছে আমি নাকি ব্লগ পারি না করতে। দেখছি ইয়েস, কারণ ও শপিং করতে বিজি। তো আমি হচ্ছে প্রপার পুরো ব্লগে তোমাদের ফুল ইনফরমেশন দিয়ে পুরো এক একটা জায়গা এক্সপ্লোর করে তোমাদের দেখাচ্ছি, আর ও নিজে শপিং করতে ভাই, busy। এখানেও টাকা দিয়ে ঢোকা। আচ্ছা, এখানে রয়েছে মেনলি, এখানে চা বাগান রয়েছে, কত করে টিকিট? দিকটা চা বাগান, আর পেছনের দিকের ওই ঘরগুলো দেখা 10। যাচ্ছে। তো এখানে ঢুকতেও কিন্তু 10 টাকা করে টিকিট লাগবে, ঠিক আছে? রিফান্ডে কিছুই হবে না। No, আজকাল পয়সা ছাড়া কিছু হয় না, এটা হচ্ছে জানতে হবে। তো এবার এই জায়গাটায় সেরকম কিছু নেই। পেছনের দিকে একটা ডাইনোসরের ইয়ে হয়েছে, ওপরের দিকে উঠতে হবে, ওপরের দিকে সিঁড়ি আছে, দেখাচ্ছি। কি বলে ভুলে গেছি। Sleep। আমি করব, আমার খুব করতে মন গেছে। अबे जा तो अबे जल्दी जा কিছু নেই সেরকম, বল। এখানে সেরকম কিছুই নেই, 10 টাকা দিয়ে ঢোকা, মনে হয় না সেরকম কিছু লাভ আছে বলে। ওই জাস্ট একটু দূরের ভিউটা দেখবে, এটাই, আর কিচ্ছু নেই। দেখাচ্ছি, এখান থেকে ভিউটা মোটামুটি বেশ ভালো। তো এবার এই উপরের দিকে যাবো, চলো ওঠা যাক। যাবি তো আয়, না হলে পরে বলবি যে আমি নিয়ে যাইনি। দারুণ লাগছে ভিউটা, কিন্তু খুব দারুণ। পুরো পাহাড় পাহাড় পাহাড়, মানে এগুলো না চোখে না দেখলে হবে না, ফিল হবে না। আমি যেটা ফিল করছি। এদিকে ভিউটা রাখো।
ওই যে দূরে ওই ওই গাড়িগুলো আমাদের, ওইখানে ওইটা আর এইটা, ওই দুটো গাড়ি। এবার আমরা আবার বেরিয়ে পড়লাম কার্শিয়াং এর নেক্সট ডেস্টিনেশন, মানে কার্শিয়াং এর ভিউ পয়েন্টে, যেখানে রাস্তাগুলো সত্যি অসাধারণ। আর যে জায়গাতে গিয়ে একটা ফটো না তুললে বিশ্বাসই করবে না কেউ যে আমরা কার্শিয়াং গিয়েছিলাম, ঠিক সেই জায়গাতেই আমরা এবার নেক্সট আমরা যাচ্ছি। गीते गीते पहाड़ बोलते हैं। अच्छा, तो वो दूसरा रूट मैंने दिखाया ना, पुराना वाला हाईवे। हाँ हाँ, वहाँ पे ट्रेन का जितना भी ट्रेन का लाइन है ना, वहाँ से गया है ना, पुराना हाईवे से। এইখানটা বেশ সুন্দর চা বাগান রয়েছে পেছন দিকে, ঠিক আছে, ভিউটা বেশ দারুণ কিন্তু লাগছে। তো আমরা এখন কার্শিয়াং এ আছি। তো এই জায়গাটা তোমরা যেদিন ব্যাক করবে সেদিন তোমরা আসতে পারো, যেমনটা আমরা করেছি। এখানে আই লাভ কার্শিয়াং লেখা, আর এখানের ভিউটা খুব সুন্দর, খুবই সুন্দর। যে রাস্তাগুলো আছে না, সেরকম মানে কেউ এঁকে বেঁকে রাস্তাগুলো হেভি সুন্দর। আর নিচের দিকে চা বাগান, পুরো একদম পাহাড়ের ঢাল বেয়ে। তো আমরা এই নিচের দিকে নামবো এবার, চলো নিচের দিকে দেখা যাক। তো আমরা এখন আছি এই যে উপরের দিকে দেখতে পাচ্ছ, এখানে সব দাঁড়িয়ে আছে। তো ওখান থেকে জাস্ট একটু নিচে এই যে মানে ধার বেয়ে বেয়ে যে চায়ের যে বাগানই বলতে পারো তোমরা, চা যে চাষ করেছে ধার বেয়ে বেয়ে এরকম ভাবে নিচের দিকে গেছে। তো আমরা সেদিকে একটা স্টেপ করা ছিল, ওইদিকে সবাই নামছে। তো ওইভাবেই আমরা নেমেছি, নেমে দাঁড়িয়ে এখানে কিছু ফটো তুললাম। এখান থেকে ভিউটা কিন্তু সেরা, বল, সেরা ভিউ, সেরা। মানে কিছু পাহাড় হচ্ছে মেঘের মধ্যে ঢাকা পড়ে গেছে, কিছু পাহাড় দেখা যাচ্ছে, পাইন গাছগুলো মানে উঠে আছে, আলাদাই দেখতে লাগছে। আজকে সকালে কাঞ্চনজঙ্ঘা দেখে তো আমাদের মন ভরে গেছে, আর তার সাথে সাথে এটাই একদম সাকসেসফুল। আর এটার জন্যই সবাই মানে দার্জিলিং আর এইসব জায়গাগুলোতে আসে, ওই কাঞ্চনজঙ্ঘাটাকে দেখার জন্য মেনলি। মানে সবার মনে মনে ওই আশাটা থাকে যে আমরা যাচ্ছি যখন একবার কাঞ্চনজঙ্ঘা দেখবো। আমিও সত্যি এতটা মানে ভাবিনি যে এতটা সুন্দর দেখতে লাগবে, মানে অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর, সিরিয়াসলি খুবই সুন্দর। তো আজকে মোটামুটি আমাদের সাইট সিন যেগুলো ছিল এই দুটো পয়েন্টই ছিল, কারণ আর বেশি টাইম এখানে ওয়েস্ট করা যাবে না। এবার আমাদের বেরোতে হবে, এবার আমরা লাঞ্চ করব, লাঞ্চ করে তারপর আমরা এনজেপির উদ্দেশ্যে যাবো। হ্যাঁ, আমাদের ট্রেন হচ্ছে রাত্রি 7:30টায়, সন্ধ্যে 7:30। তো এবার এখান থেকে আমরা বেরিয়ে যাব। তো এখানে যারা আসবে আই লাভ কার্শিয়াং ওটার সাথেই সবাই ছবি নেয়, এখানে দাঁড়িয়েও ছবি নেয়, তো সেগুলো নিয়ে নেবে আর কি। চলো। এবার আমরা এখানে খাবো, মানে লাঞ্চ করবো। তো লাঞ্চ করার জন্য দাঁড়ালাম এখানে। তো চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর আবার বেরোতে হবে। ভেজ থালি তো ভেজ থালি কার তোর? আমার খাবার মুখের সামনে তুলতে নেই। একবার আইয়ে না, এখানে খাবার দাবার খেলাম, 120 টাকা করে ভেজ থালি নিল, আর চিকেন থালি 180। সব থেকে বড় কথা এখানে খাবারটার টেস্ট একটু আলাদা, বাট দার্জিলিং এর খাবার ভালো ছিল। কিন্তু এখানে হচ্ছে মানে একটাই প্রবলেম, যেটা হলো যে সবজিগুলো একদমই দিচ্ছিল না, মানে এতটাই কম। আর নেক্সট বার চাইলেও ওইভাবে দিচ্ছে না।
তো এটা একটা প্রবলেম। অ্যান্ড দুটো সবজি সেটা মনে হচ্ছে ছোট হয়ে যেগুলোতে চায়ের যে চামচগুলো হয় সেই চামচের বোধহয় 1 স্পুন করে দিয়েছে এরকম। তো এটা এটা আমি রেকমেন্ড করবো না, এই হোটেলটা ভালো না। এখন অবধি যতগুলো খেয়েছি তার মধ্যে সব থেকে ফালতু এটা। দার্জিলিংয়ে ভালো ছিল, কালকে যখন আমরা ব্রেকফাস্ট করেছি ভালো ছিল। তার আগের দিন ফার্স্ট যেদিন লামাহাটা গিয়েছিলাম সেদিন যেটা বাঙালি একটা রেস্টুরেন্ট ছিল, তো সেখানে আমরা লাঞ্চ করেছিলাম, সেটা খুবই ভালো ছিল। বাট এটা অতটা খাস না। তো এবার আমরা এখান থেকে বেরোচ্ছি, এবার ডাইরেক্ট এনজিপি যাবো। অ্যান্ড ওখানে আমরা কিনে নেবো হচ্ছে রাতের ডিনার, দেন তারপর সন্ধ্যে ওখানে কিছুক্ষণ ওয়েট করে সন্ধ্যে 7:30 চলো যাওয়া যাক। তো আমরা যেতে যেতে এখানে এই যে চা বাগানটা দেখতে পেলাম, ওই জন্য একবার দাঁড়িয়ে গেলাম কিছুক্ষণের জন্য, ব্যাস কিছুক্ষণের জন্য, কারণ এখানে একটা পিকচার তুলবো আমরা। গ্রিন গুলো বেশ ভালো, হ্যাঁ না? এই চা পাতাগুলো ফুটিয়ে কি চা খাওয়া যাবে? তাহলে আমি নিয়ে যেতাম কয়েকটা। না এমনি তো কিনেছি কালকে, বাট খুব সুন্দর। এটা পুরো সমতলে, ওগুলো যেমন পুরোটা ঢাল ছিল, এটা পুরো হচ্ছে সমতলে, খুব সুন্দর খুব সুন্দর। তো আমরা এবার এখানে চা বাগানে ছবি টবি তোলা হলো, গ্রুপ ফটো তোলা হলো। তো এবার হচ্ছে আমরা উঠে যাচ্ছি গাড়িতে, চলো চলো। রাস্তার মাঝে এটা দেখতে পেয়েছিলাম, খুব সুন্দর ভিউ, হেভি ভিউ হেভি। তো এদিকে যাচ্ছে হচ্ছে মেরিক এই রাস্তাটা। তো চা বাগানে বেশ কিছু ফটো তোলার পর আমাদের গাড়ির চাকা ছুটলো আবার এনজিপি রেলওয়ে স্টেশনের দিকে। আমাদের আজকে ট্রেন 7:45 দার্জিলিং মেল, যেটা আমরা এনজিপি থেকে হাওড়া পর্যন্ত যাব। কিন্তু তার মিডলেই আমরা ঠিক করেছি যেহেতু আমরা দুর্গাপুর যাব তাই আমরা বর্ধমানে নেমে যাব, বাট আমাদের টিকিট করা আছে হাওড়া অবধি। তো চলো এবার তোমাদের মুকুলদার সাথে একবার পরিচয় করিয়ে দিই। তো আমাদের 3 রাত 4 দিনের যে ট্যুর ছিল, এই দাদার সাথে আমরা সারাটাক্ষণ মানে ঘুরেছি এই দাদার গাড়িতেই। খাওয়া দাওয়া আরে সবকিছু দাদাই সবকিছু, কোন রেস্টুরেন্টে যাব, কোথায় খাবো, কি করব না করব সবকিছু ঠিকঠাক করে দিয়েছে। তো এখন আমরা এনজিপি আবার ব্যাক করছি, আবার যে যার নিজের বাড়িতে। মানে এই স্মৃতিগুলো রয়ে যাবে এই কয়েকটা দিন একসাথে থাকা। आपका कैसा लगा हम लोगों के साथ? मेरा तो बहुत अच्छा लगा। आप लोग को बोलिए, आप लोग को कैसा लगा? हम लोगों को तो बहुत 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 अच्छा लगा। सर फिर आएंगे, बिल्कुल फिर तो आएंगे। डायरेक्ट मेरा नंबर दे दीजिए। एकदम ठीक है, ठीक है। मेरा नंबर है 7810854911 और फेसबुक में भी बात कर सकते हैं मुकुल रुम्बा। तो जो भी आएंगे तो सर का यूट्यूब देख के आए, ठीक है। তো আমি হচ্ছে ডেসক্রিপশনে সব ডিটেলস দিয়ে দেবো, তোমরা কন্ট্যাক্ট করে নিও, কন্ট্যাক্ট করে এসো, এটাই বলবো। অ্যান্ড সব থেকে ভালো যে কথাটা সেটা হলো যে কোনো জায়গায় যে কোনো রকম যদি হেল্প দরকার হয় দাদার কাছ থেকে পেয়ে যাবে। আমরা সত্যি এতটা এক্সপেক্ট করিনি যেভাবে আমরা তো মানে জানতামই না। আমরা একটা ওই নাম্বার থেকে ইউটিউব থেকে নাম্বার দেখে ফোন করেছিলাম, মানে তারপরে যে এত ভালো এক্সপিরিয়েন্স হবে সত্যি বলার মতো নয়। তো যাই হোক, ভালো লাগলো, তোমরাও এসো, এটাই বলবো। আমরা উঠেছি দার্জিলিং মেলে, 7:35 থেকে 7:25 ছিল এনজিপি থেকে। তো আমাদের টিকিট কিন্তু কনফার্ম হয়েছে, আমরা আরএসিতে আসছি। আর আমরা খাবার আগে থেকে কিনে নিয়েছি, এখানে খাবারের খাবো না হায়ার স্টেশন। তো আমরা যখন খাবো কিনেছি, তাই এখন কখনো পৌঁছে দিকে আমরা বর্ধমানে নেমে যাবো ভেবেছিলাম। বর্ধমানের ট্রেনটা বর্ধমানে আসছে, ঠিক আছে সেটা। তো এটা হচ্ছে আমাদের রাতের ডিনার, আমরা নিয়ে এটা উঠেছিলাম। তো এটা হচ্ছে পানির বাটার মশলা, যেটা 150 টাকা নিয়েছে, আর রুটিগুলো 5 টাকা করে নিয়েছে। আমরা সবাই নিয়ে নিয়েছি এখান থেকে। তো এবার এটা খেয়ে নেবো। বাজে 3টে, আমরা কিছুজন এখানে নেমে গেলাম। আমাদের লোকাল ট্রেন আছে 3:30টার সময়। তো এখন আমি আছি বাড়িতে। কালকে রাত্রিবেলাতে আমরা যখন ট্রেন থেকে নামি তখন আমাদের ক্যামেরা এবং ফোনে দুটোতেই মানে চার্জ ছিল না, তো যার কারণে ভিডিওটা আমরা ওখানে শেষ করতে পারিনি। তো
আমাদের নর্থ বেঙ্গল সিরিজের এটাই লাস্ট ব্লগ। তো আবার যাব অ্যান্ড খুব এনজয় করেছি আমরা, আমাদের এক্সপিরিয়েন্স সত্যি কথা বলতে অসাধারণ। তো তোমরা যেতে পারো মুকুলদার সাথে অ্যান্ড তোমরাও জানাও তোমাদের এক্সপিরিয়েন্স কেমন, আর অবশ্যই ভিডিওগুলো দেখো। অ্যান্ড আমাদের আগের সিরিজের মানে এই সিরিজের আগের এপিসোডগুলো যদি না দেখে থাকো তো দেখে নিও। ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলো না কিন্তু, কারণ তোমাদের এক একটা কমেন্ট আমাদের নতুন নতুন ভিডিও বানানোর জন্য খুব ইন্সপায়ার করে। একটু লাইক করো, একটু শেয়ার করে দিও। হ্যাঁ, আমাদের নতুন আর একটা চ্যানেল আছে টিভিভি শর্টস, যেখানে আমরা ফানি কন্টেন্ট আপলোড করে থাকি শর্টস। তো সেই চ্যানেলটাও তোমরা দেখতে পারো। তো অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগে অ্যান্ড ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর মুখে যেন হাসিটা থাকে। টাটা।